চোদ্দশো শতকের ভারতবর্ষ। ভাবুন তো, একটা দুর্গ যেখানে ঢোকার পর শত্রুরা আর বেরোতে পারত না। অন্ধকার সুড়ঙ্গ, বিভ্রান্তিকর পথ, আর পদে পদে মৃত্যুর ফাঁদ। হ্যাঁ, এটাই দৌলতাবাদ দুর্গ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে দাঁড়িয়ে আছে এই বিশাল পাথরের দানব। এর পুরনো নাম ছিল দেবগিরি। 1200 শতকে যাদব রাজা ভিল্লামার পাহাড় কেটে তৈরি করলেন এই অজেয় দুর্গ। 200 মিটার উঁচু শঙ্কু আকৃতির এক পাহাড়, চারদিকে গভীর পরিখা, আর এমন প্রবেশ পথ যেখানে শত্রুরা একবার ঢুকলে পথ হারিয়ে ফেলত চিরতরে। 1400 শতকে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক হঠাৎ এক সাহসী সিদ্ধান্ত নিলেন। রাজধানী দিল্লি থেকে সরিয়ে নিয়ে এলেন এখানে। শহরের নাম দেবগিরি থেকে হলো দৌলতাবাদ। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে লড়াই করা কি এতই সহজ? তীব্র গরম, জলের সংকট, শেষ পর্যন্ত তাকে রাজ্যপাট নিয়ে যেতে হলো দিল্লিতেই। এই দুর্গের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হচ্ছে আন্ধেরি, একটা অন্ধকার সুড়ঙ্গ যেখানে সূর্যের আলো ঢুকতে পারত না। ভেতরে ছিল ঘোরানো পথ, গোপন ছাদ, আর তার উপর থেকে ঢালা হতো গরম তেল। ভাবুন তো, শত্রুরা অন্ধকারে ছুটছে, চারদিকে শুধু আতঙ্ক। দুর্গের ভেতর ঢুকতেই দেখবেন রয়েছে 63 মিটার উঁচু চাঁদ মিনার, যা আজও আকাশ ছুঁয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসবিদরা বলেন, দৌলতাবাদ ছিল ভারতের সবচেয়ে কৌশলগতভাবে শক্তিশালী দুর্গগুলোর একটি। একে বলা হতো অজেয় দুর্গ। আমি এখন কামান চালানোর ট্রেনিং নিচ্ছি, বসে আছি দৌলতাবাদ দুর্গে। এই দুর্গটা মহারাষ্ট্রে, আর চারদিকে দেখুন শুধু কামান আর কামান। এটা ওপেন এয়ার ক্যানন গ্যালারি। আসলে এই ফোর্টটা হিস্টোরিক্যালি খুব ইম্পর্টেন্ট ছিল। বারবার হাত বদল হয়েছে এই ফোর্টের। প্রথমে 1187 সালে ভিল্লামার যাদব রাজা ভিল্লামার ফোর্টটা তৈরি করে। পরে হাত বদলে বদলে প্রথমে যায় আলাউদ্দিন খিলজির হাতে, তারপর হাত বদলে যায় মোহাম্মদ বিন তুগলকের হাতে, তারপর আবার চেঞ্জ হয়ে এই লাস্টে যায় শাহজাহানের হাতে, এবং তারপর আসে মারাঠা ও পরে নিজামের হাতে। এই বারবার হাত বদল, বারবার ডাইনেস্টি, এবং দাক্ষিণাত্যে খুব দুর্ভেদ্য সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য প্রচুর সমরাস্ত্র, কামানের গোলাগুলি রিজার্ভ রাখা, কামান রাখা এই ফোর্টের মধ্যে আছে। তাই জন্য এর সমস্যাটা খুব আধুনিক, তৎকালীন যুগের ক্ষেত্রে খুব আধুনিক ছিল। এই ওপেন এয়ার কামান গ্যালারি তাইরই প্রমাণ দেয়।